মোটামুটি প্রায় সবাই খেজুরের রস খাইতে গেছে এবং ভিডিও নিছে, কিন্তু আমি এ পর্যন্ত কিছুই করতে পারলাম না। যার কারণে গতকাল রাতে হুট করে আমি সবুজ এবং আশিক সিদ্ধান্ত নিয়ে আজকে সকাল সকাল বের হয়ে বললাম খেজুরের রস খেতে যাওয়ার উদ্দেশ্যে। এখন আনুমানিক সকাল 5:30টার মতো বাজে, আর খেজুরের রস খেতে যেতে হলে অবশ্যই তাড়াতাড়ি যেতে হবে। তো সকাল সকাল আমি আর সবুজ আইসা পড়ছে আশিকদের বাড়ির কাছে, কারণ আশিকের বাইকটা নিয়ে যাবো আজকে। আশিকের বাইকটা বের করে আমরা ঝটপট করে রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যস্থানে যাওয়ার উদ্দেশ্যে। 2 দিন ধরে যে পরিমাণ ঠান্ডা পড়ে আর সকাল সকাল তো যার কারণে সেই লেভেলের শীত করতেছিল। শীত তো করবে, শীত করলে কি আর ট্রেন্ডিং ফলো করা বাদ দেওয়া যাবে? আমাদের বাঙালিরা হাগু করে হুসু করা বাদ দিবে, কিন্তু কখনো ট্রেন্ডিং ফলো করা বাদ দিবে না। যাই হোক, মোটামুটি ভালোই কিন্তু কুয়াশা পড়ছে। আর এইদিকে দেখুন আশিকের নাকি বাইক চালাইতে চালাইতে হাত পা বড় হয়ে গেছে, যার কারণে বাইক থেকে নেমে বাইক আমার কাছে দিয়ে বলতেছে তুই একটু রাইড কর, মানে ওর শীত করে আর কে শীত করে না। তো দেখতে দেখতে আমরা একদম আইসা বললাম মেইন রোডে। আর আজকে আমরা খেজুরের রস খাওয়ার জন্য কোথায় যাইতেছে সেটা না হয় একটু পরেই বলি। আর যারা যারা অলরেডি বুঝে গিয়েছেন তারা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর বাইক চালানোর কারণে আমার একটু বেশি শীত করতেছিল, তো শীতকে হার মানিয়ে আমরা এক পর্যায়ে এসে পড়ি আমাদের গন্তব্যস্থানে। এইখানে এসে দেখি গাছিরা রস বিক্রি করতেছে। পরে দেরি না করে ঝটপট করে 3 জনে 3 গ্লাস রস নিয়ে নিলাম, কারণ আমরা যাইতে যাইতে এমনি একটু দেরি করে ফেলাইছি। আর কিছুক্ষণ দেরি হলে হয়তো রস পাবোই না, কারণ মানুষজনের যে আনাগোনা হয়। আর আমাদের কাছ থেকে কিন্তু প্রতি গ্লাস রস 20 টাকা করে রেখেছে। রসটা আমার কাছে তেমন একটা আহামরি লাগেনি, কারণ এটা বেশি একটা মিষ্টি না, আবার একেবারে খারাপও না, মানে মোটামুটি বলা যায় আর কি। তবে এই সিজনে কিন্তু আমি আরো একবার রস খাইছি, যেটা ফুফাতো ভাই নিয়ে আসছিল, আর সেটা কিন্তু অনেক বেশি মিষ্টি আসছিল। ইচ্ছে ছিল আর একটু সকাল সকাল গিয়ে তাদের রস পাড়া দেখবো, কিন্তু আমরা দেরি করে ফেলাইছি, যার কারণে একটি গাছে রস পাড়া বাদ নাই। যাই হোক, প্রধান উদ্দেশ্য যেটা ছিল রস খাওয়া, সেটা তো আমরা করে ফেলেছি। তাছাড়া খেজুরের রস খাওয়ার পরে এমনি একটু রিফ্রেশমেন্ট লাগে, মানে ভেতরটা ঠান্ডা হয়ে যায়। হঠাৎ করে দেখি বন্ধু সজীব আইসা পড়ছে রস খেতে, আর ও নতুন নতুন বিয়ে করছে, তো যার কারণে ওর বিয়ের কথা বলাতেই দেখুন শরম পেয়ে দূরে চলে গেল। এইদিকে কোনো গাছে উঠতে না দেখে অবশেষে আমি উঠে বললাম গাছে। ওঠার পরে দেখি টপ টপ করে রস পড়তেছে। পরে কিছুক্ষণ হা করেছিলাম রস খাওয়ার জন্য। তো বন্ধু সজীব ওদের সাথে কিছুক্ষণ সময় কাটাইতেছিলাম, পিকটি করতেছিলাম। আর এইখানে কিন্তু শুধু আমরা না, প্রতিদিন অনেক অনেক মানুষ আসে এইখানে রস খাওয়ার জন্য। বলা যায় আমাদের টাঙ্গাইলের মধ্যে এই জায়গাটা এই সিজনে রস খাওয়ার জন্য অনেকটা পরিমাণে ভাইরাল হয়েছে। এক পর্যায়ে তো রস খাওয়ার তৃষ্ণা না মেটাতে পেরে আমি হাড়ি নিয়ে নেই রস খাওয়ার জন্য। তো সত্যি সত্যি কিন্তু হাড়ির মধ্যে রস ছিল না, হুদাই ভিডিও ছবি নেওয়ার জন্য ঢং করতেছিলাম। আর এইখানে মানুষ আসে মূলত ভিডিও ছবি নেওয়ার জন্য, রস আর কতটুকুই খেতে পারে। ওই ধরেন 2-3 গ্লাস, মানে এখন এমন একটা সময় যাইতেছে মানুষ ট্রেন্ড ফলো করার জন্য এইসব করে। তো যাই হোক, এই যে এই ঘরটাতে তারা হয়তো থেকে পাহারা দেয়, আর এই যে এই জায়গাটায় মনে হয় রস জাল করে গুড় তৈরি করা হয়। লোকেশনটা বলে দেয়, আজকে আমরা মূলত গিয়েছিলাম হাতিয়ায়, যেটা টাঙ্গাইল জেলায় অবস্থিত। যমুনা টু এলাঙ্গা রোডে হাতিয়াতে রাস্তার সাথে অনেকগুলো খেজুর গাছ আছে, যেখানে প্রতিদিন অনেক মানুষ আসে খেজুরের রস খাওয়ার জন্য। অনেক ঘোরাঘুরি করলাম, এখন আমরা রওনা হবো বাড়ির দিকে। দেখুন ট্রেনের রাস্তা দিয়ে কত বিশাল একটা ট্রেন যাইতেছে, মানে সকালবেলা কুয়াশার মধ্যে ভালোই দেখাইতেছিল। আর আমরা আজকে নিকরেলের ভেতর দিয়ে যাইতেছিলাম। পরে দেখি শীতের সকালে গরম গরম ভাপা পিঠা বেচতেছে। লোভ সামলাতে না পেরে নেমে পড়ি ভাপা পিঠা খাওয়ার জন্য। মোটামুটি খেজুরের রস থেকে শুরু করে সবকিছুর বিলে কিন্তু সবুজ দিয়ে দিতেছিল, যার কারণে সবুজের নানের পক্ষ থেকে সবুজকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দারুণ লেভেলের ভালো লাগতেছিল শীতের সকালে এইভাবে বাজারের মধ্যে বসে গরম গরম ভাপা পিঠা খেতে। 3 জনে মিলে ভাপা পিঠা খাইতেছিলাম আর আড্ডা দিতেছিলাম। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দামি জিনিসের খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। পেজটিকে ফলো না করে থাকলে দয়া করে